এই কথাটা কেউ বলবেন না। আমার কথা যদি আপনাদের কারো বিশ্বাস না হয় তাহলে তাহলে আমি মরে যাব। তবু নাদের মতো একটা লম্পট বদমাইশকে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করব না। আমি জীবন নষ্ট করব না বাবা। তাহলে চল মা, বাবা মেয়ে দুজনে একসাথে মরে যায়। তাহলে তোর জন্য আমাকে আর আমার জন্য তোকে কাঁদতে হবে না। চল মা, মরে যাই। কেন মরে যাবেন? কোন দোষে, কোন অপরাধে মরে যাবেন? এই পলাশপুরে নাদের মতো বদমাশ আছে, নিজেকে নিয়ে অহংকার করে বলছি এই বাদলও আছে। আপনার যদি অমত না থাকে তাহলে কোনো অনুষ্ঠান না করে আমি এই মুহূর্তে ভাবনাকে বিয়ে করে সসম্মানে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। সবকিছু জানার পর একটা কথাই আমি বুঝেছি, একটি মুহূর্তের জন্য ভাবনা নিরাপদ নয়। শকুনের নজর পড়েছে ওর দিকে। বলুন মাস্টার চাচা, আপনি রাজি? ভাবনা, বাবা, তোর কথা ভেবেই আমি বাদলকে বলে দিচ্ছি আমি রাজি। কিন্তু বাবা আমি মানে সবার জীবনের সব চাওয়া, সব স্বপ্ন সত্য হয় না। তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিলি তোর বিয়ে হবে ধুমধাম করে, কিন্তু কি করবি বল? ওই বদমাইশটা তোর সেই স্বপ্নকে সত্যি হতে দিল না। চল মা, চল কাজী অফিসে চল। এটা কি হলো? বড় মিয়া, এইটা কি হইল? এখন কি হবে সাচ্চু বাচ্চু? বড় মেয়ে, এটা কি হইল? মা, মা, কিরে চেঁচামেচি করছিস কেন? আরে ভাবনা মাঝে। মা, আমি ভাবনাকে বিয়ে করেছি। তুই একটা ভালো কাজ করেছিস, আমার পছন্দের ভাবনাকে আমার ঘরের বউ করে এনেছিস। মা, আমারও তোমার প্রতি সন্তান হিসেবে বিশ্বাস ছিল তুমি আমার এই হঠাৎ সিদ্ধান্তকে হাসি মুখে মেনে নেবে। কেন নেব না? তুই জানিস না আমি ভাবনাকে বলেছিলাম ভাবনা যে ঘরে যাবে চাঁদের আলোর মতো ঘর আলো করতে যাবে। জানতাম না আমার ঘরটাই ভাবনা আলো করতে আসবে। আমার মা। লজ্জা, ভাবনার বাসর ঘরটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার দায়িত্ব তোকে দিলাম। বেশ তো, নিলাম। ভাবনা চল আমার সাথে চল। যাও। তাহলে এতদিনে আমার স্বপ্ন বাস্তবে রূপ নেবে। সাগরের সাথে আমার লজ্জার বিয়েটা দিতে পারবো। সাগর, সরি বাবা, একটু দেরি হয়ে গেল। কোনো কাণ্ড কেনি এই আসার সময় দেরি। আচ্ছা, তুমি ছবিটা দেখাতে চাও না কেন? আরে তোমার ভয়টা কিসের? আরে তোকে নিয়ে আমার কোনো ভয় নেই, তবে ছবির এই মানুষটিকে তুই চিনিস? ও বুঝেছি, তুমি তাহলে ভাবনাকে ভালোবাসো। ভাবনা তোমার ভালোবাসা, তোমার হাতে ভাবনার ছবি। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস, ভাবনাই আমার ভালোবাসা। আরে দেখি দেখি ছবিটা, আরে দেখি না। না না না, আমি ছাড়া এই ছবি কারো ছোঁয়াও নিষেধ। বাবা, এত ভালোবাসা! বাদলকে এক্ষুনি খবরটা দিতে হয়। আরে দেখো দেখো, ভাবনার মোবাইল কিনা।
ওর কোনো মোবাইল নেই। আসলে কি জানিস ভাবনা কি বলে? ভাবনা বলে মোবাইলে রোজ রোজ কথা বললে অনেক অপেক্ষার পর কথা বলে যে আনন্দ, ওই আনন্দটা নাকি থাকে না। ভালো কথা তো। তাহলে দেখো কার ফোন। দেখছি বাদলের ফোন। হ্যালো, আরে বাদল তুই বল, কি ব্যাপার? শোন, তুই একদিনের জন্য বাড়িতে আয়। কেন? এমন কি ঘটনা ঘটলো যে একদিনের জন্য বাড়ি আসতে হবে? তোকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? হ্যাঁ, সারপ্রাইজ। তোকে রীতিমতো চমকে দেব। বল, তুই আসছিস তো? হ্যাঁ হ্যাঁ, বাদল বলছে একদিনের জন্য বাড়ি যেতে। হ্যাঁ হ্যাঁ, আসছি। তুই যখন মনের মধ্যে একটা কৌতূহলের জন্ম দিয়েছিস, তখন তো সেটা মেটাতেই হবে। আমি আজই বাড়ি আসছি। এই ঠিক করে লাগা। বউ আর বাসর ঘরটা দেখে বলো সাজানো ঠিক হয়েছে তো? কি হলো বলো না। সুন্দর হয়েছে। যেমন খুশি গড়াগড়ি করতে পারবে, ফুলে একটা কাটাও নেই। বুঝেছি, এখন আর দেরি হয়েছে না, যাচ্ছি। এই তোরা চল। হ্যাঁ তাড়াতাড়ি চল। ভাবনা, সত্যি কথা বলতে কি, তোমার সাথে এমন একটা বাসর রাত আমার জীবনে আসবে আমি স্বপ্ন দেখা তো দূরে থাক, ভুল করে কোনোদিন কল্পনাও করিনি। বিয়েটা যেহেতু হঠাৎ করে হয়ে গেল, তাই তোমার চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছার কোনো কথাই জানা হলো না। আমি শুধু তোমার স্বামী হতে চাই না, তোমার একজন ভালো বন্ধু হতে চাই। আমি তোমার সুখ দুঃখ সবকিছু সমান অংশীদার হতে চাই। তাই বলছি, তুমি ইচ্ছে করলেই আমাকে তোমার মনের কথাগুলো বলতে পারো। মা, মা, বাদল, বাদল, আরে সব কোথায় গেলি? আমি এসে গেছি। সাগর এসে গেছে। মা, তোমাকে দেখিয়ে ওকে সারপ্রাইজ দেব। যাই, ওকে নিয়ে আসি। বাদল, বাদল, কি রে, কি ব্যাপার? হ্যাঁ? সাগর, তুই তো একদম জামাই সাগর। সেজে আছিস। দাঁড়া দাঁড়া, কেমন আছিস? ঘটনা কি? আমি ভালো। মাকে কে বলে আমি আসছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তা বল কি সারপ্রাইজ? সারপ্রাইজটা ঘরে চল, তারপর বলছি। আরে এখানেই বল না। আরে চল না। আরে বল না কি চল, সারপ্রাইজ? ঘরে গিয়ে দেখাচ্ছি। বড্ড ড্রামা শিখেছিস। চল না, বল না। গেলেই দেখবি।